আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশেষ পদযাত্রার আয়োজন করলো ইসলামপুর পুলিশ জেলা। শুক্রবার ইসলামপুর থানা থেকে শুরু হওয়া এই সচেতনতামূলক পদযাত্রা রাজ্য সড়ক ধরে ইসলামপুর বাস টার্মিনাস পর্যন্ত অতিক্রম করে। পদযাত্রায় নেতৃত্ব দেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার রাকেশ সিং। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ সেপা, ডিএসপি সোম শুভ্র কাপড়ি, ইসলামপুর থানার আইসি সহ পুলিশ জেলার একাধিক আধিকারিক। এই কর্মসূচিতে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং পুলিশ কর্মীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। হাতে সচেতনতামূলক প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে মাদক বিরোধী স্লোগান দিতে দিতে তারা সাধারণ মানুষের কাছে নেশামুক্ত সমাজ গড়ার বার্তা পৌঁছে দেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করা এবং একটি সুস্থ, নিরাপদ, মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ। ভবিষ্যতেও মাদক বিরোধী প্রচার ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে। উত্তর দিনাজপুর থেকে শুভঙ্কর আচার্য রিপোর্ট, A1 নিউজ বাংলা। ভারত গড়ার ভিত্তি। আজকের এই র্যালির মাধ্যমে আমরা সমাজের প্রতিটি মানুষের কাছে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতার বার্তা পৌঁছে দিতে চাই। মাদক সেবন ও পাচারের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। আসুন আমরা একসঙ্গে উচ্চারণ করি, মাদক মুক্ত হোক দেশ, নিরাপদ হোক ভবিষ্যৎ। জয় হিন্দ। আজ 26শে জুন আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে ইসলামপুর পুলিশ জেলার উদ্যোগে আয়োজিত এই সচেতনতামূলক র্যালিতে উপস্থিত সকল বিশিষ্ট অতিথিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, সংবাদ মাধ্যমের প্রতিনিধিবৃন্দ এবং এলাকার সচেতন নাগরিকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। মাদক একটি সামাজিক ব্যাধি যা ব্যক্তি, পরিবার এবং সমাজকে ধ্বংসের পথে ঠেলে দেয়। যুব সমাজকে মাদকের কুপ্রভাব থেকে রক্ষা করা এবং মাদক মুক্তি সমাজ গড়ে তোলার লক্ষ্যে আজকের এই সচেতনতামূলক র্যালির আয়োজন। আসুন আমরা সকলে শপথ নিই, মাদককে না বলি, সুস্থ জীবনকে হ্যাঁ বলি। মাদক মুক্ত যুব সমাজ, উন্নত ও সমৃদ্ধ ভারত গড়ার ভিত্তি। আজকের এই র্যালির মাধ্যমে আমরা সমাজের প্রতিটি মানুষের কাছে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতার বার্তা পৌঁছে দিতে চাই। মাদক সেবন ও পাচারের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। আসুন আমরা একসঙ্গে উচ্চারণ করি, মাদক মুক্ত হোক দেশ, নিরাপদ হোক ভবিষ্যৎ। জয় হিন্দ। আজকে 26শে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। আজকে আমরা সমস্ত যে ইসলামপুর পুলিশ জেলা আধিকারিকগণ এখানে উপস্থিত আছেন। এর ছাড়া ইসলামপুর বিভিন্ন স্কুল থেকে পড়ুয়াদের র্যালিতে একটা পার্টিসিপেট করেছি। আমরা একটা র্যালি করেছি। ওই র্যালি যে মূল লক্ষ্য যেটা হচ্ছে, সেটা সমাজকে সচেতন করা কি আপনারা মাদক থেকে কিন্তু দূরে থাকুন। বিকজ যদি এটা না হয় তাহলে শুধু ওই ব্যক্তি নয়, ওই ফ্যামিলি, ওই সমাজ খুবই কিন্তু প্রতিকূল অসর হয় আর খুব ক্ষতিকারক হয় ওই ইন্ডিভিজুয়াল জন্যে, ওর ফ্যামিলির জন্যে আর সমাজের জন্য। তো এই জন্যে এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আজকে যেটা করেছি, সেটা সমাজকে এই বার্তা দেওয়ার আপনারা কিন্তু মাদক থেকে দূরে থাকুন। এর ছাড়া যারা এই অসামাজিক বা ইলিগাল ড্রাগ কার্যে যারা যুক্ত আছে, তাদেরকে আমরা স্ট্রিক্ট ওয়ার্নিং দিচ্ছি কি যেইভাবে আমরা কিন্তু কন্টিনিউয়াস একটা ড্রাইভ দিয়ে যাচ্ছি, লোককে ধরা হচ্ছে, যেটা লিগ্যাল অ্যাকশন সেটা করা হচ্ছে। তো যদি ওরা এখান থেকে যদি না চলে আসে, তাহলে ওদের এগেনস্টেও কিন্তু যে স্ট্রিক্ট যেটা লিগ্যাল অ্যাকশন যেটা হওয়ার কথা সেটা হবে, ওরা অ্যারেস্ট হবে আর আইনগত যে অ্যাকশনটা হবে সেটা ফেস করতে হবে। ওর ছাড়াও ওদের যে যারা প্রপার্টি যারা আছে, যার মানে মাদক থেকে যারা প্রপার্টি ভাড়া করেছে, ও প্রপার্টিটা কিন্তু আমরা কিন্তু বাজেয়াপ্ত করবো। আর আমাদের যে এমটা হচ্ছে, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের এম যে 2029 অবধি একটা নশামুক্ত ভারত, নশামুক্ত পশ্চিমবঙ্গ তৈরি করা, সেটা ওই যে এমটা আছে সেখানে আমরা অগ্রসর হতে চাইছি। সীমান্তবর্তী এলাকাতে রীতিমতো
এনডিপিএস করা আইন হওয়া সত্ত্বেও কিছু কিছু মানুষের বাড়িতে বেড়াতে আস্তানাতে ফেক যে হচ্ছে আপনার হচ্ছে ইলিসিট ড্রাগ ব্রাউন সুগারের মতো ফেক যেগুলো সেগুলো তৈরি করার প্রক্রিয়া চলছে। দেখুন, আমরা লাস্ট 1 মাসের মধ্যে ব্রাউন সুগার সহ পেনসিডিন, এর ছাড়া আমরা আপনার গাঁজা আর বিভিন্ন যে মদ আছে, ইলিসিট যে লিগার আছে, সেটা কিন্তু ধরেছি। এর ছাড়া আপনার যারা ওর মধ্যে যুক্ত ছিল ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে আর আইনগত ব্যবস্থায় আমরা নিচ্ছি, আর এটা কিন্তু কন্টিনিউয়াসলি আমরা করে নেব। আজকে ছাত্রছাত্রীদের স্যার বলছি যে হচ্ছে আপনারা সচেতনমূলক একাধিক শিবির করছেন, তার পাশাপাশি যেটা প্রয়োজন ইসলামপুরে একাধিক জায়গা থেকে ইতিমধ্যে থানায় ডেপুটেশন পর্যন্ত জমেছে যে বিভিন্ন পাড়ায় মহল্লায় হচ্ছে ড্রাগস সেবন করছে এবং খরিদ বিক্রি করছে, এটার বিরুদ্ধে কি আপনারা পুলিশ রেড আমরা করবেন? কন্টিনিউয়াস, আপনাকে বললাম, সেটা কন্টিনিউয়াস বেসিসে আমরা রেড চলছে। আর বড় মাত্রাতে আমরা কিন্তু যে মাদক পদার্থগুলো যেটা আছে সেটা বরামদ হচ্ছে, প্লাস লিগ্যাল অ্যাকশন যারা এর মধ্যে যুক্ত আছে ওদের এগেনস্টে করা হচ্ছে।